নমস্কার বন্ধুরা। কারো যদি পুরনো ভোটার লিস্ট অর্থাৎ 1952 সাল থেকে শুরু, ঠিক আছে, 1952, 56, তারপর তোমাদের 61, 66, 70, 71, মানে যখন যখন ইলেকশন হয়েছিল, ঠিক আছে, তখন একটা করে লিস্ট মানে পাবলিশ হয়েছিল। এই টাইপিং করা কিছু লিস্ট যদি কারো প্রয়োজন হয়, এখন এসআইআর চলছে, যদি কারো প্রয়োজন হয় বা কেউ দেখতে চাও যে তোমাদের যারা আছে পূর্বপুরুষরা আগে এই ভোটার লিস্টে ছিল কিনা বা তাদের নাম আছে কিনা, তোমরা সহজে চেক করতে পারো, ঠিক আছে। এটা যদি চেক করতে পারো তাহলে কোনো ভয়ের কোনো কারণ নেই। এখন যে নিয়মটা বলেছে যে 27 সালের পর থেকে যাদের জন্ম, তাদের পুরনো লিস্ট দেখাতে হতে পারে, বা বাবা বাবা মায়ের জন্ম সার্টিফিকেট বা এরকম কিছু ডকুমেন্টস চাইছে, ঠিক আছে। তোমাদের যদি এরকম কিছু লিস্ট পেয়ে যাও যে 52 সালের বা তারপরের, এটা হয়তো তোমাদের দাদুদের বাবার নাম থাকতে পারে বা দাদুর দাদু নাম থাকতে পারে, ঠিক আছে। এগুলো তোমরা চেক করতে পারো, ঠিক আছে। যদি ধরো এই 52 সালে না থাকে তাহলে হয়তো 66 সালে থাকতে পারে। হ্যাঁ, এরকম কিন্তু লিস্টে কিন্তু নাম থাকবে। হ্যাঁ, তোমাদের যদি হ্যাঁ, মানে কেউ পূর্বপুরুষরা ভোট দিয়েছে বা এরকম, আহ, তখন হয়তো নামটা এসেছিল, ঠিক আছে। এ দেখো পুরো পুরনো লিস্ট, ঠিক আছে। কারো যে প্রয়োজন, আমি এই ডেসক্রিপশন বক্সের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। আর যদি ওয়েবসাইট থেকে ডাউনলোড না করতে পারো, আমাকে তোমরা টেলিগ্রাম গ্রুপে বলবে, ঠিক আছে। আমি তোমাদেরকে গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। হুম, ঠিক আছে। দেখো এইভাবে কীভাবে সার্চ করবে। প্রথমে এখানে কিন্তু সব লেখা থাকবে, হ্যাঁ, জেলা লেখা থাকবে, থানা লেখা থাকবে, ঠিক আছে। তারপর তোমাদের আহ, এইভাবে সার্চ করবে, গ্রামের নাম লেখা থাকবে, মৌজা লেখা থাকবে, তা কতজন এখানে দেখো, এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে, কারো সংশোধন হয়েছে, সবই লেখা আছে। আগেকার যেমন ছিল ওইভাবেই হয়েছে। এই দেখো দেখো এখানে নাম এবং বাবার নামের পরে বয়স লেখা আছে, তারপরে বাবার নাম লেখা আছে, তারপরে স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ লেখা আছে, স্ত্রী না পুরুষ লেখা আছে, ঠিক আছে। এবার তোমরা সার্চ করতে পারো। হ্যাঁ, এটা তোমাদের পিডিএফ এ লিখে সার্চ হবে না, কারণ এটা স্ক্যান কপি, ঠিক আছে। তবে এটা পিডিএফটা হলো 1952 সালের থেকে শুরু, আরও আছে। হ্যাঁ, কারো প্রয়োজন হলে আমাকে কমেন্টে জানাও যে কার কোন আম, মানে বিধানসভা দরকার, ঠিক আছে, কমেন্টে জানিয়ে তোমাদেরকে আমি সেখানে দিয়ে দেবো। আর দেখো এখানে প্রথম থেকে কী করে দেখবে। হ্যাঁ, এবার তোমরা প্রথম থেকে থাকে, প্রথমে তোমরা কি করবে, বিধানসভাটা খুঁজে নেবে, ঠিক আছে। তখন কিন্তু অনেক বিধানসভা আহ, এক মার্চ হিসাবে ছিল, ঠিক আছে। তোমাদেরকে একটু দেখে শুনে এটা করতে হবে যে কিভাবে কোনটা তোমাদের হতে পারে। কারো যদি দরকার হয়, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টের প্রয়োজন হলে আমাকে বলো, তোমাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে। দেখো এখানে অনেক সার্চ করা হয়েছে, সেখানে সকলেরই নাম থাকবে। হুম, তোমাদের একটু খোঁজ খবর নিয়ে নেবে, হ্যাঁ, তোমাদের গ্র্যান্ডফাদারদের নাম কি আছে বা কিছু, তারপরে তোমরা এখানে সার্চ করতে পারো। এটা রেখে দেবে, যদি বিএলওরা আসে তাহলে তোমরা এটা দেখাতে পারবে, এবং ওনাদের কাছে একটা লিস্ট থাকে, বা যদি না থাকে তাহলে তুমি নিজে নিজে সার্চ দেখে দিতে পারো, ঠিক আছে। তুমি তো এটা প্রিন্ট আউট করে রাখতে পারো, যেরকম ব্যাপার, তাহলে ওনাদের খোঁজে সুবিধা হবে। কারণ ওনারা ধরো তাড়াতাড়ি করে হয়তো চোখে না পড়তেও পারে, সেখানে তোমাদেরকে একটা দরকার বা এরকম দেখার জন্য, তোমাদের ইনফরমেশন দেখার জন্য তোমরা রাখতে পারো, ঠিক আছে, বিভিন্ন কাজে লাগবে। হ্যাঁ, এটা দেখি কোথায় পাওয়া যায়, প্রথমটা কিভাবে থাকবে সেটা তোমরা দেখাতে চাইছি, যে কিভাবে আসবে প্রথমে। হ্যাঁ, তোমরা কমেন্টে জানাও কার দরকার এবং কোন বিধানসভা দরকার, ঠিক আছে। কোন বিধানসভা তোমাদের প্রয়োজন, সেই বিধানসভার নাম লিখে এটা জানাও, কোন ডিস্ট্রিক্টের দরকার। হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দেবো, যে যার যার দরকার সে আমাকে জানাও, তোমাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ওয়েবসাইটটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। হ্যাঁ, এটা সবার জন্যই থাকে। হ্যাঁ, আবার
যদি ধরো 52 সালে নেই তো চিন্তার কোনো কারণ নেই, 56 সালে দেখবে, ঠিক আছে, হয়তো পরে নাম উঠেছে, হ্যাঁ, বা 56 সালে না হলে তুমি 61 সালে দেখতে পারো, 61 না হলে 66 দেখতে পারো, 66-র পর দেখবে 70 আছে, 70-এর পরে 71 আছে, ঠিক আছে, এরকমভাবে ইলেকশন হয়েছিল আর কি, 5 বছর পর পর। হুম। আর 70 71-এ মানে পর পর ভোট হয়েছিল, ঠিক আছে, সেই জন্যে তোমার দুবার পাওয়া গেছে। তখন হয়তো ভোটার কার্ড ছিল না, এই ভোটার লিস্ট অনুসারে নামটা উঠতো, ঠিক আছে, তখন এই নামটা থেকে গেছে, ঠিক আছে, এটা হাতে লেখা, পুরোটাই হাতে লেখা, টাইপিং করা, ঠিক আছে, এসব আমি টাইপ রিডারে টাইপ করা, ঠিক আছে, তখন কম্পিউটারে টাইপ বা প্রিন্ট নয় এটা। এটা পুরোটাই টাইপিং করা। ঠিক আছে বন্ধুরা, এটা প্রথম পেজটা দেখাতে পারছি না, অনেক আগে আছে। তোমরা এরকমই থাকবে, উপরে একটা বিধানসভার নাম লেখা থাকবে, আর জেলা লেখা থাকবে, ঠিক আছে, এটাই দেখাতে চাইছিলাম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে এখানেই কেটে দিচ্ছি, ঠিক আছে।